হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে কচুরমুখির ডালের রেসিপি। এই ডালটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এই ডালটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু আমার ফ্যামিলিতে আর অন্য কিছু রান্না করার দরকারই পড়ে না। শুধুমাত্র এই কচুরমুখির ডাল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া সেরে নেওয়া যায়, তাও আবার খুব সুস্বাদুভাবে। আর এই রান্নাটিতে খুবই কম উপকরণ প্রয়োজন হয় আর খুব কম সময়ের মধ্যে রান্না করা যায়। কম উপকরণে আর কম সময়ের মধ্যে এত সুস্বাদু একটি রান্না নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজে এটা আয়ত্ত করে নিতে পারবে। তো রান্নাটি করতে এখানে আমি কচুর মুখি নিয়েছি হাফ কেজি। এখন এই মুখিগুলোকে খোসা সহ একটু ধুয়ে নিব, যাতে করে এর উপর থেকে যে বালি বা ধুলা থাকে সেগুলো খুব ভালো মতন পরিষ্কার হয়ে যায়। আর এগুলোকে কিন্তু খোসা সহই আমি সেদ্ধ হতে দিব, ওই জন্য এগুলোকে খোসা সহই ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার কচলে কচলে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ জল। আর এই জলটা দিয়ে এই কচুর মুখিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। চুলাটাকেও আমি হাই হিটে জ্বালিয়ে দিয়েছি। আর হাই হিটে জ্বালিয়ে দেওয়ার পরে যখন প্রথম এভাবে ফুটে উঠেছে, এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে কচুর মুখিগুলোকে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিলাম। আর গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিব। আর এটার খোসা ছাড়ানো কিন্তু কোনো ঝামেলা লাগে না, কারণ খুব সফট থাকে, অল্পেতেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আর সময়ও বেশি লাগে না। তো একে একে সবগুলো কচুরমুখির খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে রান্নার জন্য রেডি করা হয়ে গেছে। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল। তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কালো জিরা। কালো জিরাটা একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। তবে আপনারা একইভাবে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বড় চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। আর ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুখিগুলো। মুখিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি কচুর মুখিগুলো ডাল ঘুটনির সাহায্যে ভালো করে চেপে চেপে এগুলোকে একবারে গলিয়ে নিচ্ছি। যেহেতু কচুর মুখির ডাল তৈরি করা হবে তাই এগুলোকে ভালো করে গলিয়েই নিতে হবে। তো আমি ডাল ঘুটনির সাহায্যে এগুলোকে চেপে চেপে ভালো করে গলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত জল। জলটা দিয়ে দেওয়ার পরে আরও একবার ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে ঘুটে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলে একটা পর্যায়ে দেখতে পাবেন এটা কিন্তু ডালের মতো দেখতে হয়ে গেছে। তো জলের সঙ্গে ভালো মতন মিশে গেছে আর এটা কিন্তু এখন ডালের মতো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে ভালো করে আর একবার ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচের ফালি। যেহেতু এটা ডাল রান্না করছি এর মধ্যে কোনো শুকনা মরিচের গুঁড়া আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। কাঁচামরিচের ফালিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ডালটাকে আমি মিনিমাম 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা। এখন এই ডালটাকে আমি কড়াই থেকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিব। আর এই কড়াইটাকে পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যে এখন আরও একটা ফোড়ন তৈরি করব। ফোড়নটা তৈরি করার জন্য কড়াইতে তেল গরম করে নিলাম। আর এখন প্রথমেই দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা থেতো করা রসুন। পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে এখন এই ফোড়নটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই উত্তপ্ত ফোড়নের মধ্যে সেই কচুরমুখির ডালটা যে আলাদা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এই ফোড়নটার জন্য কিন্তু ডালে সুন্দর একটা স্মেল পাবেন। তো সম্পূর্ণ ডালটা ঢেলে দেওয়ার পরে ফোড়নের সঙ্গে আরও একটু মিশিয়ে নিলাম। আর এখন এইভাবেই ডালটাকে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর ডালের ঘনত্বটা একটু খেয়াল করবেন, এটা আমি এতটুকু ঘনই রেখে দিব, এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো তাই জন্য এই পর্যায়েই আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখন আমি ডালটা ঢেলে নিচ্ছি। আজকে খুবই একটা মজার ডালের রেসিপি আপনাদের উপহার দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।